পুপু পুপু উঠবে না? গুড মর্নিং। উঠে পড়ো মামা, স্কুলে যাবো চলো। তো ফ্রেন্ডস আর একটু ঘুমাবে? ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভ্লগে। আমাদের সকাল তো শুরু হয়ে গেছে, বুব্বুর এখনও শুরু হয়নি, ওঠানোর অনেক চেষ্টা করলাম, ওঠেনি। অমিত নিজের কাজে বেরিয়ে গেছে, চলে আসবো 1-1.5 ঘন্টার মধ্যে। মাকে বলে রেখেছিলাম সকালে আজকে ব্রেকফাস্টটা আমি করব, আর আরেকটা কিছু আইটেম আমি করব। আজকে আবার সেই আমাদের বিদঘুটে ভেজ ডেকে অমিত আরও বিদঘুটে করে দিয়েছে। সেটা কেন, সেটা পরে আসবো শেষের দিকে, সে কারণটা আছে। আর এখন হচ্ছে এই যে মা চপিংয়ে লেগে গেছে। প্রত্যেক দিনই এইভাবেই মা অনেক সময় রান্না করে নেয়, বা যেদিন আমি রান্না করি সেদিন মা কিন্তু অনেকটা কাজে কিন্তু আমার জন্য এইভাবেই এগিয়ে রাখে, যার জন্য আমার রান্না করতে কোনো সমস্যা হয় না। এখন তাও তো একটু মজা আসে, রান্না করছি, এই কমাস করলাম। এরপরে তো আসছে দিন যখন রান্নাটা একটা এই ইমোশনাল অত্যাচারে দাঁড়াবে। গরমে রান্না করাটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। মা গেছে ফুলের মালা আনতে, এখনও আমার গাছে সেরকম ফুল নেই। আর কি গাছের অবস্থা আমি তো লাস্ট ব্লগে দেখালাম, কিন্তু হয়তো 1 মাসের মধ্যে আমার জবা ফুল গাছে কুড়িতে ভরে গেছে। আমাকে হয়তো আর ফুল কিনতে হবে না, যেরকম ব্লগ ঠিক লাস্ট ইয়ারে দেখাতাম লকডাউনের সময় ফুল ঝোড়া ভর্তি, সেরকমই ফুল পাবো। যাই হোক, যে কথাটা বলতে বলতে আটকে গেলাম, সেটা হচ্ছে আমার ব্লগ এবার থেকে সন্ধ্যে 7টার সময়ই আসবে, যেদিনই আসুক। আর তার আপডেট আপনারা ইউটিউব কমিউনিটি পোস্টে যারা পাচ্ছেন খুবই ভালো, যারা পাচ্ছেন না তাদের বলবো আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্কও দেওয়া আছে, দেখুন একদম এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, খুললেই পেয়ে যাবেন সামনেই। ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করুন। আমি কিন্তু অনেকটা আগেই সব আপডেট দিতে থাকছি, এবং আপডেট পেয়ে যাবেন যে কখন আমি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনি আমাকে বলেছেন দেরি হলো আসবো, এসছি। এবারে 3-4 জন আমাকেও বলে দিয়েছিল রজনীগন্ধার মালা, তা আমি ওখানে 3 জনকে দিয়েছি। আপনি বলেছিলেন ঘুরিয়ে দিক দিয়ে, ওই জন্য তো আসা গেল না, ওই জন্যই গন্ডগোলটা হয়ে গেল। এটা কি যখন খুঁজছো? হ্যাঁ দেবো, রান্না বান্নার পর্ব শুরু হয়েছে। তো প্রথম হচ্ছে ব্রেকফাস্টে কি হচ্ছে সেটা বলি। এই যে ঘুগনি হবে, ঘুগনির আর আরেকটা তরকারি হবে, তার মশলা একবারে রেডি করছি, একদম নিরামিষ মশলা, টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা এইসব দিয়ে। এছাড়া ফুলকপিটা হবে, ফুলকপি আর ঘুগনিটা আমি করব। এই যে কুমড়ো কাটা আছে, উচ্ছে কুমড়ো ভাজা হবে। ডাল দুভাবে হচ্ছে, এই একটা তুলে রেখেছে মা, এটা নর্মাল ফোড়ন দেওয়া হবে অমিতের জন্য। আর এটা হচ্ছে টক ডাল হচ্ছে। এবার বলি, টক ডাল কিন্তু আমরা শুরুতে খাই না, টক ডাল আমরা শেষ পাতে খাই, আর একটু মিষ্টি মিষ্টি হয় আমাদের টক ডাল। গরম পড়ার সাথে সাথেই টক ডাল পর্ব শুরু হয়ে গেছে। আর এছাড়াও হচ্ছে হবে কয়েক রকম ভাজা, রাঙা আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর তার সাথে হচ্ছে ধনে পাতা, হ্যাঁ মা, আচ্ছা ধনে পাতা বাটা, সেটাও কড়াইতে নেড়ে নেওয়া হবে। আর আরেকটা গুড নিউজ বলে দাও, ফরিদাদি আজকে আসেনি, তো আজকে আমরাই সর্বা পুরো। ঘুগনি দিয়ে শুরু করছি রান্না।
যখনই আমার রান্নাবান্না ব্লগে শেয়ার করি জেনারেলি আমি জানলা খুলেই রান্না করি, কিন্তু এখন মা হচ্ছে ফোড়ন দিচ্ছে, সেহেতু চিমনি চালানো হচ্ছে। এমনি অন্যান্য সময় যখন আমি শেয়ার করি না তখন কিন্তু আমাদের এই চিমনিটা চলে, প্রচণ্ড আওয়াজ, তাই অনেক শোনা যায় না, ইভেন অন্ধকারও হয়ে থাকে। তো ফোড়ন যেটা দিল 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা সর্ষে ফোড়ন দিল, আর এরপরে টমেটো আর যে মুগ ডাল, আমরা মুগ ডালটাই বেশি খাই, তো সেটা সেদ্ধ করা আছে সেটা ঢেলে দিচ্ছে। আর হ্যাঁ, আমরা টক ডাল প্রচণ্ড মিষ্টি খাই, আর এটা শেষে খাওয়া হয় একদম শেষ পাতে, আর মিষ্টিটা বেশ ভালো রকম পড়ে। ডালে ফোড়নের কাজ শেষ, সেহেতু আবার জানলা আমি খুলে দিয়েছি। আলু ভাজা হয়ে ঘুগনির মশলা কষাকষি পর্ব হচ্ছে, আর মা ডালে ফোড়ন পর্ব তো দেখিয়েই দিলাম। আর আরেকটা মজার জিনিস আমি আর মা এক্ষুনি আবিষ্কার করেছি, এইটা আমাদের মা এবারে 4 লিটার তেল লাগলো, তাই তো টোটাল। এই বোতলগুলোর জন্যই হয়তো, মানে এত কোয়ান্টিটিটা যেই হিসাবে পড়ে, তেলটা ঢালার সময় ঘপ করে পড়ে না, বলো? একদম ঠিক ঠিক মতো পড়ে। হ্যাঁ, মানে এতদিনে আমাদের এগুলো সব শেষ হয়ে যায়, হ্যাঁ, হিসাব মতন এগুলো কিছু থাকে না, খালি থাকে, আমাদের এক্সট্রা একটা প্যাকেট আনাতে হয়। কিন্তু এইবার হচ্ছে কালকে আমি একটা প্যাকেট ঢেলেছি, এই যে এরকম, আর এটা হচ্ছে সর্ষের তেলটা আছে। মানে এবারে আমাদের মোটামুটি 4 লিটারে চলছে। আর আজকে কত তারিখ? 22 তারিখ। আজ 22 তারিখ, আর আমাদের কিন্তু মাসের বাজার মোটামুটি 25 থেকে 27-এর মধ্যেই হয়। এক মুঠো কেস্টি মেথি ছড়িয়ে দিচ্ছি। আর অমিতের যেটা বিটঘুটে আবদার, ও বলেছে পেঁয়াজও নাকি এখন ভেজ, তাই সব কিছুতে পেঁয়াজ দিতে হবে, তাও এটাতে আমি পেঁয়াজ দিচ্ছি না। এবার শুধু নুন মিষ্টিটা চেক করব, আর এটা একটু ফুটে উঠবে, ব্যাস আমার নিরামিষ ঘুগনি রেডি। এই যে আজকে বুবু ঘুম থেকে উঠতেই চাইছে না, চলো চলো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কাটেনি এখন, ঠিক হয়ে গেছে। ওই জন্য বুবুকেও টেনে টেনে তুললাম যদি ঘুমটা ওর ভাঙে। আর তার সাথে অনেক জামা কাপড় মেলার আছে, সেটাও করে নিই, আর ওদিকে বুবুর ঘুমটাও ভাঙিয়ে দিই। কি বলো তো, দেখাও তো কি এটা? গরমের সাথে কি হয়েছে, এখানে মশার উপদ্রব খুব বেড়ে গেছে। গরমকাল চলে এলে আর আমাদের ছাদে যেতে হয় না জামা কাপড় মেলার জন্য, এখানেই বেশ ভালো শুকিয়ে যায়, তাই ছাদে এখন যাচ্ছি না। ছাদে আবার অসম্ভব হিট। দেখ দাদু এসছে। বুবুর দাদু চলে এসছে। যেটা বলছিলাম, প্রচুর কুড়ি চলে এসছে, একটুখানি দেখিয়ে দিই যতটা পারা যায়। আজ ফুল কম ফুটছে, কিন্তু কুড়ি এসছে। আস্তে আস্তে মোটামুটি 1 মাস সময় লাগবে যে আমাকে আর ফুল কিনতে হবে না। খুব অল্প ফুলই ফুটছে, কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। বুবু এক দৃষ্টিতে প্রজাপতি দেখতে ব্যস্ত এখন। ওর সাথে খেলা করো মা, ওকে ডিস্টার্ব করবে না কিন্তু। এদিকে চলে এসছো আবার, ও ফুল খুঁজছে মা, ফুল। হ্যাঁ, ফুল খায় না, ফুলের মধু। তখন ধরবো। হ্যাঁ, তুমি কি গুড বেবি না? এইটা খাবে? খোলো দেখি, তুমি খুলতে পারো? হ্যাঁ, নিজে নিজে খুলতে পারো? ওয়াও বুবু, হ্যাঁ ওয়াও। বুবু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে কিচ্ছু খায়নি, একদম খালি পেটে আছে। তো ব্রেকফাস্ট তৈরি হওয়ার আগে দাদু ওর জন্য যে কেকটা এনেছে ওটাই ওকে দিয়ে দিলাম। তাও পুরো খুলে নাও। হাতটা নোংরা, আমি করে খাবো। আচ্ছা, খাও। ভেরি গুড, যা।
কি বলে? আমি জানি না। না বাবু, দেখি দাঁতটা দেখা, দাঁতটা দেখা। ই বাবা। মা হ্যাঁ অলরেডি দাঁত ভেঙে যাচ্ছে তাই? এখানটা। আচ্ছা ঠিক আছে। এসে আমি ইয়ামি, খাও, ফিনিশ করো পুরোটা। আমাদের লাল ক্রিম আছে, তোদের হোয়াইট ক্রিম আছে। আচ্ছা, বান রাখাই ছিল কিন্তু একটু সংখ্যায় কম ছিল, তো আরেকটা আমি বাগান থেকে ভেতরে ঢোকার পরই আমাকে আবার আরেকটা বান দিয়ে গেলেন। হোম ডেলিভারি আমার এখানে পাওয়া যায়। আর এই যে চাটু বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু হালকা অয়েল দিয়ে ব্রাশ করে নেব। এর মধ্যে বানগুলোকে এখন আমি সেঁকবো, এগুলোকে আবার হাফ হাফ করব। আর এখানে তো ঘুগনি অলরেডি রেডি হয়েই আছে। এইটা আর হচ্ছে এই বান হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমাদেরটা সাদা তেল দিয়ে করলেও বুটটা বাটার দিয়ে করে দিচ্ছি। ব্রেকফাস্ট রেডি, বান শাকা হয়ে গেছে। আর যেহেতু ফরিদা দিয়ে আসছে না, সেহেতু এই বাটিগুলো ইউজ করছি, যতটা কম বাসন করা যায় আর কি। আর এই বানের সাথে কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আর নিরামিষের দিনে জোড়াতাপ্পি হিসাবে যদি আমাকে মেনু ঠিক করতে হয়, তাহলে তো বলবো আমাদের জন্য এটা আজকে ফাটাফাটি, এটা উঠে যাবে, এটা পড়ে থাকবে না। এই কাজটা এখন কিন্তু আর রোজ করতে হয় না, যদিও লকডাউনে আমাদের সবারই খুব ভালো মতন প্র্যাকটিস হয়ে গেছে। ফরিদাদি যখন আসে না তখনই এই দায়িত্বটা নিতে হয়। আজকে ফরিদাদি আসেনি, আবার সেহেতু নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে নিজের ঘরকে পরিষ্কার রাখা, সেটা আমরা সবাই কম বেশি করে থাকি। এবং আজকে ঘটনাচক্রে এই আজকে মর্নিং রুটিনের মধ্যে এটাও ইনক্লুডেড হয়ে গেল। করতেই হবে যখন করে নিচ্ছি। ওদিকে মা মার পার্টের রান্নাগুলোও সেরে নিচ্ছে, মার হলে আমি আমারটাও করে নেব। সব রান্না কমপ্লিট, ফুলকপির তরকারিও হয়ে গেছে একদম নিরামিষ। এদিকে মা উচ্ছে কুমড়ো ভাজাও করে ফেলেছে। এটা আলু দিয়েছো মা? আচ্ছা, এদিকে উচ্ছে কুমড়ো ভাজাও তৈরি। আর ডাল তো দেখিয়ে দিয়েছিলাম, আর এই হচ্ছে সব ভাজা। 12টা বাজতে যাচ্ছে, তাই মর্নিং প্রেয়ারে আমরা আফটারনুনে ঢুকে গেছি। আর কি দিনকাল পড়েছে, তারাপীঠের প্রসাদ, সেটাকেও আমাদের খাওয়ার আগে স্যানিটাইজ করবো, সারতে হচ্ছে। নিয়ে এসছে এটা দেবী মামু, আর বুব্বু বিজি হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে সর্ষে, তো দুটোই সর্ষে। ঠিক আছে। আমার গাছের খাদ্য প্রায় শেষ হয়ে গিয়েছিল, দেবী মামুকে বলা ছিল, দেবী মামু নিয়ে এসছে আমার গাছের খাদ্য। এগুলো হচ্ছে সর্ষের খোল। প্রত্যেক দিন আলাদা আলাদা কাজের একটা স্কেডিউল থাকে, রোজ যে একদম সেম হয় এরকম নয়। অনেক দিন এরকমও আসে যেদিন আমাকে রান্নাঘরে একদমই ঢুকতে হয় না, এরকমও দিন থাকে তেমন। আবার এরকমও দিন আসে যেদিন হয়তো পুরো রান্নার দায়িত্ব আমি নিয়ে নিই। আজকে যেমন এক্সট্রা আরও কিছু দায়িত্ব এসেছিলো, যেগুলো ফরিদাদাই আসেনি বলে করতে হয়েছে আমাদের সকলকে। আর ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছি, কারণ এখন আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। তাই ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই নিয়ে আসবো আর একটা নতুন ব্লগ। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই।